হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রিপুকি দুনিয়া। চলেইছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি কোথায় যাচ্ছি বলো তো? বলো কোথায় যাচ্ছি? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আজ আমি যাচ্ছি একটা মাসিমণির বিয়েতে। আমার মাসিমণি হয়, তার বিয়েতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তিথিকে নিয়ে যেতে পারছি না, কারণ ওর হাত ভেঙে গেছে। তাই বাপি, মা, আমি আর আমার শেষদি যাচ্ছি। দেখো রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন। এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই দেখো আমার দিদি এসেই ঝামেলায় পড়ে গেছি, কারণ আমার শেষদি হেলমেটটা ঢোকাতে পারছে না। জ্যাকেটটা ঢোকাচ্ছে তো হেলমেটটা ধরছে না, হেলমেটটা ঢোকাচ্ছে তো জ্যাকেটটা ধরছে না। যাকে এই চলে আসতেই মনে হচ্ছে বিয়ে বাড়ি গেছি, কারণ খুব সুন্দর সুন্দর গান চলছে। গানগুলো হয়তো তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ শোনালেই তো জানোই কপিরাইট চলে আসবে। তাই আমি গানটা দিতে পারছি না। এবার চলে গিয়েই আমরা সোজা চলে গেলাম মাসিমণি যেখানে আছে, সেখানে সোজা ঢুকে গেলাম মাসিমণি কি করছে দেখতে। চলো দেখাই তোমাদেরকে। আর যেতেই দেখতেই পাচ্ছ সবাই গল্প করতে লেগে গেছে, আমিও একটু গল্প করতে লেগে গেলাম সবার সাথে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তবে কিন্তু আমাদের যেতে অনেকটাই লেট হয়েছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ আমরা গায়ে হলুদ দেখতে পাইনি। মাসিমণি গায়ে হলুদ হয়ে যেতে বসে আছে, আমরা তখন গিয়ে পৌঁছেছি। তাহলে ভাবো আমরা সব জায়গায় লেট। দেখো আমরা এবার খেতে বসে পড়েছি। সব জায়গাতেই আমরা লেট, আমরা গিয়েছি পৌঁছেছিও লেটে, আর খেতে বসেছিও তো লেটেই, তোমরা দেখতেই পাচ্ছ। আবার খেতে বসে আবার আমার উপরে একটা ঝামেলা পড়েছে, কারণ আমার পাশে কে বসেছে? আমার শেষদি বসেছে, আর ঝামেলা হবে না এরকম কোনো মানে আছে? আমার পাশে বসলো, মাছের কাঁটাটা এমন গলায় মেদালো, পুরো বমি করে উড়িয়ে দিল। আর ওর খাওয়াটা তো গেলই, আমার খাওয়াটাও গেল পুরো। আমি ওকে যখনই লেজার মাছ নিচ্ছে, আমি তখনই বললাম, দিদি খেতে পারবি তো? বললো হ্যাঁ খেয়ে নেবো, আমার আর কি ব্যাপার। অমনি গলায় আর কাঁটাটাকে আটকে ফেললো, আর বমি করে ফেললো হরহর করে। আর তার জন্য আমারও দুপুরে খাওয়া হলো না, আমিও উপোস করছিলাম মাসিমণির মতো। আর দেখতেই পাচ্ছ মাসিমণি বসে পড়েছে সাজতে, আর এখানে আমার দিদাও রেডি হয়ে গেছে। আর তারই মধ্যে এখানে নান্দিমুখ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব সময় গান বাজছে, তাই জন্য একটু আমি আওয়াজ দিতে পারছি না। আর এই যে তারই মধ্যে আমরা এখানে বসে পড়েছি চায়ের আসর, যেমন বাড়িতে হয় তেমন বিয়ে বাড়িতে গিয়েও একটা আসর বসে গিয়েছিল চায়ের, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ব্লগে দিতে হবে তো চা খাচ্ছ। খাচ্ছি যে একটু স্টাইল দিয়ে দিলুম, দেখতে পাচ্ছ স্টাইল। এখন আবার আমার একটু নতুন শখ হয়েছে, হিন্দি বলবো। বহুত আচ্ছা হিন্দি বলতা হ্যাঁ, বহুত আচ্ছা। কে আমার হিন্দি শুনতে হবে না, কারণ তোমরা পাগল হয়ে যাবে আমার হিন্দি শুনলে। যাই হোক, এখন একটু বিয়ে বাড়িতে মন দিই, ঠিক আছে? একটু আনন্দ করি। তোমরা দেখতে থাকো, লাস্ট অবধি ভিডিওটা দেখো কিন্তু, হ্যাঁ ভালো লাগবে। আর এই দিদাগুলোকে তোমাদের কার মনে হলো এক দেখতে, প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? কার মনে হলো। এরা আমার দিদা হয়, আমার দিদার বোন হয়, বুঝলে? প্রথমে আমিও অবাক হয়ে গেছিলাম, বুঝতেই তো পারছো। এই যে মাসিমণির হাফ সাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। পরের ভিডিও আসছে দ্বিতীয় পার্ট। সব দিলে অনেকটা বড় হয়ে যেত, তাই আমি পার্ট করে দিচ্ছি। আর এখনও যারা আমার সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।